তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ফের বাড়ছে ডিএ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন ফের বাড়ছে ডিএ কবে, এবার কত শতাংশ। আপডেট দেখে মন খারাপ সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সামনেই বড় ঘোষণা হতে চলেছে। প্রসঙ্গত লোকসভা ভোটের আগেই ফের এক দফায় 4% দিয়ে বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের কর্মীদের। বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন তারা। আবার কিছুদিনের মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে। ফের বাড়ছে ডিএ, এবার কত শতাংশ। রিপোর্ট অনুযায়ী আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে সরকার। যদিও এখনো এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি, তবে মনে করা হচ্ছে এবার মাত্র 3%ই ডিএ বাড়তে পারে কেন্দ্রের কর্মীদের। ওইদিকে বকেয়া ডিএ মেটানো নিয়ে সম্প্রতি জমা পড়েছে প্রস্তাব। সূত্রের খবর, বকেয়া ডিএ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব পাঠিয়েছেন ন্যাশনাল কাউন্সিল এমপ্লয়িজ সাইড জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সচিব গোপাল মিশ্র। ওদিকে বর্ষাকালীন অধিবেশনে ও 2 সদস্য সম্প্রতি ডিএ বকেয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করেছিলেন। যেই প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছিলেন, এই বিষয়ে সরকার এখনো বিবেচনা করছে না। অর্থাৎ কোভিড-19 মহামারী চলাকালীন থমকে যাওয়া 18 মাসের বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ ডিআর এর মুক্তি দেওয়ার সম্ভাবনা কম। ওদিকে কেন্দ্রীয় সরকার 2024 সালের সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা এবং মহার্ঘতা ত্রাণ 3% বৃদ্ধির ঘোষণা করতে পারে। ডিএ 50%-এর বেশি বেড়ে গেলে ও ডিএ মূল বেতনের সাথে যুক্ত করা হবে না আপাতত। অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে। নিয়ম মতো বছরে 2 বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50%-এ পৌঁছেছে, সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। এবার 3% নাকি 4% বাড়বে, এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তবে ইতিমধ্যে একাধিক রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মাত্র 3% বাড়ানো হতে পারে। যদিও 3% ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে পৌঁছাবে 53%। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।